আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, আজকে তোমাদের বিভিন্ন কমেন্টের অনুরোধে এবং আমার শিক্ষার্থীদের অনুরোধে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা নিয়ে আমি আলোচনা করব। অ্যাপ্লিকেশন এমন একটা বিষয় যেটা তোমার জীবনের সব কাজে সব জায়গায় কাজে লাগবে এবং এটা শিখে রাখা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তোমার স্কুলের পরীক্ষায় হোক, কলেজের পরীক্ষায় হোক এবং চাকরি জীবনে হোক, অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন লেখাটা শিখতেই হবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে সেই টপিকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আসলে কোন নিয়মে বা কোন টেকনিকে অ্যাপ্লিকেশনগুলো লেখা উচিত। ঠিক আছে, তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে জাস্ট একটা শিক্ষামূলক। ঠিক আছে, আমি আমার এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করব যেন প্রত্যেকটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই জ্ঞান অর্জন করতে পারে। ঠিক আছে, তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। অ্যাপ্লিকেশন ফরম্যাটে মূলত যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের 10 মার্ক থাকতে পারে অথবা 7 মার্ক থাকতে পারে। ঠিক আছে, যদি 10 মার্ক থাকে অবশ্যই তোমাদের ফরম্যাটটা তুমি যদি ফলো করো অবশ্যই তুমি বেস্ট মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখি কি ফরম্যাটগুলো আছে। অবশ্যই প্রথম যে ফরম্যাটটা সেটা হচ্ছে তোমাকে ডেট লিখতে হবে, তারিখ লিখতে হবে। অবশ্যই তোমাকে কি করতে হবে, তারিখটা অ্যাকুরেটলি লিখতে হবে। ঠিক আছে, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তারিখ, অবশ্যই প্রশ্নটা লিখতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো তুমি তারিখটা দিয়ে দিতে পারো। ওকে, আমি যেমন দিয়েছি 11ই নভেম্বর 2025। ঠিক আছে, দেখো নভেম্বরের পরে আমি কমা দিয়েছি। তোমরা যদি মনে করো যে না কমা দিতে পারো, না হলেও চলবে। ঠিক আছে, তবে কমা দেওয়াটা এটা বেটার। ওকে, 11 নভেম্বর 2025। ওকে, ডেটটা ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব তুমি যদি প্রিন্সিপালের কাছে দাও। ঠিক আছে, কলেজের যে প্রিন্সিপাল আছে তার কাছে যদি অ্যাপ্লিকেশন দাও তাহলে কি লিখবা, দ্য প্রিন্সিপাল। যদি স্কুলে যদি তোমার হেডমাস্টারের কাছে দাও তাহলে লিখবা দ্য হেডমাস্টার অথবা দ্য চেয়ারম্যান অথবা দ্য ইউনো অথবা দ্য ডিসি। তুমি কার কাছে দিবা। ঠিক আছে, আমার কথা হচ্ছে তুমি যখন একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখবা, একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে তুমি যেন সবার কাছেই তুমি চিঠিটা বা অ্যাপ্লিকেশনটা লিখতে পারো। ঠিক আছে, সেই ফরম্যাটটা আমি দেখাচ্ছি। তোমার কোনটা প্রয়োজন, প্রিন্সিপাল প্রয়োজন তাহলে প্রিন্সিপাল দিয়ে দিবা, তোমার হেডমাস্টার প্রয়োজন দ্য হেডমাস্টার দিয়ে দিবা, চেয়ারম্যান প্রয়োজন বা চেয়ারম্যান দিয়ে দিবা। ওকে, ইউনো প্রয়োজন হলে ইউনো দিয়ে দিবা। ওকে, তারপরে দেখো তুমি যদি তোমার কলেজের প্রিন্সিপালের কাছে লেখো তাহলে কি দিতে হবে, কলেজের নামটা দিতে হবে। ঠিক আছে, আমার কলেজের নাম যেরকম ছিল গভর্নমেন্ট আকবর আলী কলেজ। ঠিক আছে, ওকে, তোমার কলেজ বা ওই প্রশ্নে যদি তোমার পরীক্ষার প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে অবশ্যই সেই নামটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর যদি নাম উল্লেখ না থাকে তুমি তোমার মতো করে তোমার কলেজ অথবা যে কোনো কলেজের নামটা দিয়ে দিতে পারো। ওকে, তারপর দেখো স্কুলের নাম তুমি যদি হেডমাস্টারের কাছে লেখো হাই স্কুলে তাহলে স্কুলের নাম দিবা, অথবা চেয়ারম্যানের কাছে যদি লেখো তাহলে ইউনিয়নের নাম দিবা, ইউনোর কাছে লিখলে তুমি কি উপজেলার নাম দিবা। ঠিক আছে, এক কথায় তুমি কার কাছে লিখবা সেইটা অনুসারেই হচ্ছে তোমাকে কি করতে হবে, এইখানে কলেজ অথবা স্কুল অথবা উপজেলা অথবা ইউনিয়নের নামটা দিতে হবে। ওকে, তারপর দেখো ডিস্ট্রিক্ট নেম, তুমি যখন তোমার স্কুল অথবা কলেজের নামটা লিখবা তারপরে তুমি তোমার ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবা। আমার যেরকম উপজেলা হচ্ছে উল্লাপাড়া এবং জেলা হচ্ছে সিরাজগঞ্জ, আমি এইভাবে দিয়ে দিব উল্লাপাড়া সিরাজগঞ্জ। ওকে, দেখো আমি যখন উপজেলা লিখেছি কমা দিয়ে তোমার সিরাজগঞ্জ জেলার পরে ফুল স্টপ দিয়ে শেষ করে দিয়েছি। ওকে, তোমরা ঠিক একই নিয়মে লিখবা। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই মার্জিন টেনে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে কিন্তু নিয়ম কানুনটাই বেশি, ফরম্যাটটাই আসল বিষয়। ওকে, একদম দেখো একদম সিরিয়াল মেনটেন করে সমান তালে লিখতে হবে। ওকে, এটা কিন্তু খুবই জরুরি, দেখতেও ভালো লাগবে। তারপর দেখো তুমি তোমার ডিস্ট্রিক্ট নাম দিলা, আমি দিলাম উল্লাপাড়া সিরাজগঞ্জ, তুমি তোমারটা দিতে পারো অথবা প্রশ্নে যদি উল্লেখ থাকে তুমি সেভাবেই দিবা। তারপরে সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে মূল একটা বিষয়। সাবজেক্টটা কি, তোমার প্রশ্নে অবশ্যই সাবজেক্ট উল্লেখ থাকবে যে কোন বিষয়ে তোমাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। দেখো অ্যাপ্লিকেশন ফর এখন কোন বিষয়, অবশ্যই তোমার প্রশ্নে দেওয়া আছে, তুমি বইটা খুলে দেখো যে অ্যাপ্লিকেশন পার্টে কোনটা তুমি কি করবা, কমপ্লিট করবা। ওকে, দেখো ফর প্রিপোজিশনের পরে অবশ্যই কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমার ইউটিউব চ্যানেলে রাইট ফ্রম ভার্ব সম্পর্কে খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা আছে। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা সেখান থেকে কি ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবা। আমার যে ভিডিওগুলো আছে আমি চেষ্টা করি
আমি নিজের থেকে চেষ্টা করি যেন প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হয় এবং যে কোনো জিনিস, যে কোনো পড়াশোনা একদম গভীরভাবে বিশ্লেষণ করে শিখতে পারে। তুমি যদি বিশ্বাস না করো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারো যে কি কি বিষয়ে আমি আলোচনা করি, ঠিক আছে? গেলেই তুমি বুঝতে পারবা। ওকে, আমার টপিকগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আছে। ওকে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফর। এখন ফরের পরে তুমি কি দিবা? ধরো আমি কি দিলাম, অ্যাপ্লিকেশন ফর increasing common room facilities, ঠিক আছে? ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এই দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। অবশ্যই অ্যাপ্লিকেশন ফরের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। তোমার যখন ওই লেখা থাকবে অ্যাপ্লিকেশনের কোনো একটা নাম দেওয়া থাকবে, দেখবা ফরের পরে কি দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা শেষ করা আছে, ঠিক আছে? যেমন রাইট ডাউন ড্যাশ বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন, তুমি বই দেখলেই বুঝতে পারবা। ওকে, তাহলে তুমি কি দেবা? অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, আমি এটা দিলাম। তুমি যেটা প্র্যাকটিস করবা সেটাই দিবা, ঠিক আছে? আবার তোমার মতো তুমি যেটা প্র্যাকটিস করবা সেটা সেইভাবে লিখে রাখবা। ওকে, তারপর দেখো ডিয়ার স্যার, ডিয়ার স্যার। তারপর দেখো একদম শুরু থেকে আমি কি করেছি, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, ঠিক আছে? যথাবিহিত সম্মান এবং বিনয় প্রদর্শন পূর্বক। এখন মূলত হচ্ছে যে তোমাকে তো একটা মানে ফর্মালিটিস মেইন করতে হবে, ঠিক আছে? তাকে একটা সম্মান দেখাতে হবে না, ঠিক সেটাই দেওয়া আছে। আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আমি আপনার কি করতেছি, কাইন্ড নোটিস মানে কি, সবিনয় মানে মনোযোগ আকর্ষণ করছে, ঠিক আছে? বা মনোযোগ আকর্ষণ করার অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? বেগ, তুমি অনুরোধ জানাচ্ছ, ঠিক আছে? তারপরে হোপ দ্যাট, এবং আমি আশা করি যে দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন। ফেভারেবল কনসিডারেশন মানে কি, মানে অনুকূল বিবেচনায়, মানে এই চিঠিটা আপনি মানে আপনার অনুকূল বিবেচনায় কি রিসিভ করবেন, ঠিক আছে? মানে গ্রহণ করবেন, ঠিক আছে? তারপর দেখো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এখন তুমি কি ইনফর্ম করবা, তোমার কি প্রয়োজন, তুমি কোন অ্যাপ্লিকেশনটা লিখবা? অবশ্যই তোমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেখান থেকে এইখানে জাস্ট মূলত 2 থেকে 3 লাইন তুমি তোমার মতো করে দিয়ে দিবা। আমি এখানে দিচ্ছি না, কারণটা হচ্ছে এখানে দিলে তোমার জায়গা হবে না। সুতরাং তোমার কোনটা প্রয়োজন, ঠিক আছে? প্রশ্নে অবশ্যই উল্লেখ করা থাকবে, কিছু বিস্তারিত লেখা থাকবে। প্রশ্ন থেকেও তুমি 2-1 লাইন দিতে পারো এবং তুমি তোমার বই থেকে যে অ্যাপ্লিকেশনটাই পূরণ করো না কেন, সেই অ্যাপ্লিকেশনের মূলত তোমার কি প্রয়োজন, কেন প্রয়োজন, এতটুকুই, ঠিক আছে? কেন তোমার প্রয়োজন এবং তোমার কি সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে? জাস্ট 2-3 লাইনের মধ্যে তুমি দিয়ে দিবা। ওকে, তারপরে দেখো কি দেওয়া আছে, আই অথবা উই। তুমি যদি তোমার জন্য দাও তাহলে আই, আর যদি তোমাদের সবার জন্য দাও, ঠিক আছে, তাহলে উই দিবা। আই অথবা উই দেয়ার ফর, দেখো এটা যদি তুমি ব্যবহার করো তাহলে আই অথবা উই এর পরে কমা, দেয়ার ফর এর পরে কমা তোমাকে ব্যবহার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে দেখো মে আই দেয়ার ফর, এই মে আই দেয়ার ফর তুমি যখন ব্যবহার করবা তখন তোমাকে কোথাও কোনো কমা ব্যবহার করার প্রয়োজন হবে না। আমি আশাবাদী তোমরা এইটাই ব্যবহার করবা, ঠিক আছে? অত ঝামেলা করার দরকার নেই। May I therefore pray and hope that you would kindly grant my অথবা our, তোমার যদি নিজের হয় তাহলে মাই, এবং যদি তোমাদের সকলেরই হয় তার মানে our application and permit me, মি মানে যদি তোমার নিজস্ব হয় তাহলে মি, এবং যদি সবারই হয় তাহলে আস। তারপরে দেবো কি, টু ড্যাশ as soon as possible, ঠিক আছে? টু এখানে কি দিতে পারো, টু increase common room facility, facilities, ওকে। টু, আমরা কিন্তু তোমাকে রাইট ফ্রম ভার্বে শিখিয়েছি। প্রিপোজিশনের পরে যদি সরাসরি ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, জাস্ট ব্যতিক্রম হচ্ছে টু, টু এর পরে ভার্ব বেস ফর্ম হয়। ওকে, টু ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? এতটুকু যদি তুমি দাও 100% তুমি ভালো মার্ক ক্যারি করবা। এবং মনে রাখবা এই যে বডি, মেইন যে বডিটা, এই বডিতে তুমি অবশ্যই 2-3 লাইন তোমার সমস্যার কথা এবং তুমি কেন, তোমার কেন প্রয়োজন সেটা তুমি দিবা, ঠিক আছে? 2-3 লাইন যদি তুমি লিখতে পারো 10-এর 10 পাবো ভাইয়া, 100% গ্যারান্টি, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে ফরম্যাটটা মানে তোমার অনেকেই দেখা যায় যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটাই লেখাটা শেখে নেই, ঠিক আছে? জাস্ট ফরম্যাটটা লেখাটা তোমার যদি ঠিকঠাক মতো থাকে এবং তুমি যদি বডিটা জাস্ট ভালো করে দিতে পারো, 2-3 লাইন ভালো করে লিখতে পারো, আমি আশাবাদী অবশ্যই তুমি 10-এ 10 পাবা অথবা 8-9 ক্যারি করতে পারবা, ঠিক আছে? কারণ হচ্ছে ফরম্যাটটাই হচ্ছে আসল একটা বিষয়, ঠিক আছে? আর মানে তোমরা চেষ্টা করবা যেন একটা অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠায় লেখা যায়, ঠিক আছে? কারণটা তোমার যখন একটা অ্যাপ্লিকেশন লিখবা তখন এই পৃষ্ঠা ও পৃষ্ঠা করা উচিত
উচিত নয়, ঠিক আছে। জাস্ট এক পৃষ্ঠায় তুমি যদি লিখতে পারো এটা 100% ভালো একটা বিষয়। ওকে, তারপরে তুমি কি দিবা, এখানে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অবলাইজ মি দেয়ার বাই দিতে পারো, না দিলেও চলবে। ওকে, ইউর অবিডিয়েন্টলি নেম, ঠিক আছে। এখন নেম, তুমি মনে করো যে অনেকগুলো স্টুডেন্টদের মাঝখান থেকে দিলা, তার মানে তোমার নাম দিবা, একজনের নাম দিবা, দুইজনের নাম দিবা, তিনজনের নাম দিবা, ঠিক আছে। যদি অনেকগুলো স্টুডেন্টের পক্ষ থেকে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে দুই তিনজনের নাম দিবা, রোল দিবা এবং লাস্টে লিখে দিবা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই তোমরা দুই তিনজন। অথবা এই যে তোমার গ্রামে যদি তোমার কি টিউবওয়েলের প্রয়োজন হয় বা বিভিন্ন ফ্লাড এফেক্টেড পিপুলের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, তুমি ইউনোর কাছে অথবা ডিসির কাছে যদি একটা অ্যাপ্লিকেশন লেখো, তখন তুমি কি দিবা অন বিহাফ অফ দ্য পিপল, ঠিক আছে, মানে সকল মানুষজনের পক্ষ থেকে জাস্ট দুই তিনজনের নাম দিবা, ঠিক আছে। এখন দুই তিনজনের নাম মনে করো যে তুমি দিতে পারো, এবং তোমার যদি স্কুল কলেজের কোনো অ্যাপ্লিকেশন হয় অবশ্যই দুই তিনজনের নাম দিয়ে রোল নাম্বার দিলে বেটার হয়। আর তোমার গ্রামের যদি কোনো কিছু প্রয়োজন হয়, গ্রামের তো আর রোল নাম্বার নাই, ঠিক আছে, নামটা দিলেই এনাফ, এবং তোমার ভিলেজ নামটা অবশ্যই দিয়ে দিবা। আমি আশা করি যে এই যে ফরম্যাটটা, ঠিক আছে, এই ফরম্যাটটা তোমাদের খুবই উপকৃত হবে। এবং আমি জাস্ট যতটুকু তোমাদের প্রয়োজন, যতটুকু তোমাদের ইম্পর্টেন্ট, আমি যে মাঝখানে যে বইটা এটা আমি লিখে দিই নাই, কারণটা হচ্ছে যে তোমাদের নিজেরও কিছুটা প্র্যাকটিস করা দরকার, তোমাদের নিজেদেরও কিছুটা শেখা দরকার। ইউটিউবে সার্চ দিলেই তোমরা এই ফরম্যাটে লিখলে 100 পাবা, এটা করবা ওটা করবা না। আমি আশাবাদী যে তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবা, নিজে যদি চেষ্টা করো অবশ্যই ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। একটা কথা মনে রেখো, সাকসেস ডাজন্ট হ্যাপেন ওভার এ নাইট, সফলতা কখনো এক রাতে আসে না, ঠিক আছে। সাকসেস হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই, ঠিক আছে, শর্টকাট সিঁড়ি নাই। তোমাকে সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো অবশ্যই তুমি বোর্ড পরীক্ষা সহ যে কোনো জায়গায় ভালো কিছু করবা, ঠিক আছে। আমি একটা কথা সবসময় মনে করি যে এভরি ফেইল্ড এক্সপেরিমেন্ট ইজ ওয়ান স্টেপ ক্লোজ টু সাকসিড, ঠিক আছে। সফল হতে হলে তোমাকে প্রথমে ফেল করতে হবে, ঠিক আছে, বারবার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তুমি ফেল করবা। এবং তুমি যখন ফেল করবা তখন তুমি মনে রেখো, তোমার ফেল করা মানে হচ্ছে ওইখান থেকে তুমি কিছু একটা শিখবা, ধীরে ধীরে শিখতে শিখতে তুমি সফল হয়ে যাবা। আমি আশা করি অবশ্যই তোমরা ভালো কিছু করবা, পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সহায় হবেন। জাস্ট পরিশ্রম করো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।